হ্যালো বধূবাদী বার্তা। আমাদের নেই কোনো চিন্তা। সবাইকে 2025 ইংরেজি সাল ও 1446 আরবি সনের ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ কারোর জন্য ভালো, কারোর জন্য মন্দ। এই ঈদে সবার জীবন ফিরে পাক ছন্দ। আজকে ফজরের নামাজ পড়ে গরুকে গোসল করিয়ে নিজে গোসল করে পবিত্র হয়ে চলে আসলাম মসজিদে ঈদের নামাজ পড়তে। ঈদের ওয়াজিব নামাজ বছরে দুইবার পড়তে হয়, একবার ঈদুল ফিতরে এবং আরেকবার ঈদুল আজহা। ঈদের নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতে হয়। সবাই মিলে ইমামের পেছনে নামাজ আদায় করলাম। নামাজ শেষে দোয়া করলাম কবরবাসীর জন্য, ফিলিস্তিনের মজলুম মানুষের জন্য এবং বাংলাদেশের মুসলিম জনগণের জন্য। এরপর কিছুক্ষণ ছবি তুলে হুজুরকে নিয়ে চলে আসলাম কোরবানির করার উদ্দেশ্যে। এলাকার সবাই মিলে সবার গরু সবাই ধরে আমরা কোরবানি করলাম। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি সম্পর্কে অবহিত করেছেন। কোরবানি করা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আনুগত্যের স্মরণে। তাকে নিজের প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে হয়েছিল। এটাই হলো আনুগত্যের চূড়ান্ত পরীক্ষা। সূরা কাউসারে আল্লাহ তাআলা অবহিত করেছেন, তোমরা তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। হাদিসে আছে, কিয়ামতের দিন কোরবানি পশুর প্রতিটি লোম রক্তকণা পর্যন্ত আমাদের পক্ষে সওয়াব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি লেখা হয়। সবার গরু কোরবানি করার পর আমরা পুকুরে হাত মুখ ধুয়ে যে যার বাড়িতে কোরবানি পশু কাটার জন্য চলে আসলাম। আজকে হাড্ডি কুপিয়ে আমি বেশ ক্লান্ত, শরীর অনেকটা অসুস্থ লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।